নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, গতকাল তোমরা প্রত্যেকেই দেখেছো যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আকাশ ছোঁয়া কাট অফ গেছে। আজকে প্রথমবার আমি ক্যামেরার সামনে এলাম তোমাদের সাথে একটু ভালো করে কথা বলার জন্য, কারণ স্ক্রিন রেকর্ড করে তো আর সব কিছু হয় না। তাই কিছু কথা অত তো আর স্ক্রিপ্ট করে লিখে আনা যায় না বা স্ক্রিপ্ট মুখস্থ করাও যায় না। তো সেক্ষেত্রে কি হয়েছে না, ক্যামেরার সামনে আমি এসেছি আজকে তোমাদের সাথে ভালো করে কয়েকটা কথা শেয়ার করব বলে। ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমার একটা ম্যাথসের চ্যানেল রয়েছে, সেখানে আমি ডেসক্রিপটিভ ম্যাথসের ভিডিও ছেড়ে রেখেছি এবং ছাড়তে শুরু করে দিয়েছি। অলরেডি 4-5টা ভিডিও আমি ছেড়ে দিয়েছি এবং কন্টিনিউ ছাড়া হবে, ডেলি বেসিসে কিন্তু আমরা ভিডিওটা ছাড়বো। ঠিক আছে? তো তোমরা সেই ম্যাথসের চ্যানেলটাকে ফলো করতে পারো, কারণ তোমাদের পিএসসি মিসলেনিয়াস যখন মেন্স হবে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স থাকবে। তো এখান থেকে কিন্তু তোমরা পালিয়ে যেতে পারবে না, তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে হবে এবং ডেসক্রিপটিভ ওয়েতেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আমি সেই টেকনিকটাও দেখাচ্ছি কি করে লিখে লিখে তোমাদের ম্যাথ করতে হচ্ছে। এবং সেই সমস্ত ম্যাথামেটিক্স কিন্তু ডাব্লিউবিপি এসআই এর জন্য কিন্তু ইউজফুল। ঠিক আছে? তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি কমেন্ট সেকশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে শর্টস ভিডিও পেয়ে যাবে এবং অতীতে আমি অনেক ভিডিও ছেড়ে রেখেছি, ডিসক্রিপটিভ ওয়েতে করানো আছে, শর্ট ভিডিও ছাড়া আছে, সেটা তোমরা একবার দেখে নিও। ঠিক আছে? আমি সেই জন্যই আজকে আমি ক্যামেরার সামনে এসেছি, যাতে তোমাদের কিছু কথা বলতে পারি, এবং তোমরা তো অনেকেই স্কিপ করে যাও, কিছু কথা শোনো না। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো গতকাল পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা যে তোমরা দিয়েছিলে, প্রায় 10 মাস পরে কিন্তু রেজাল্ট আউট হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে কালকে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু জুলাই মাসের শেষের দিকে বেরোবে। ঠিক আছে? তো মিলে গেছে এবং কাট অফটাও কিন্তু আমি তোমাদের যেটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আকাশ ছোঁয়া গেছে। ওকে? তো সেক্ষেত্রে তোমরা কি বলবে, কালকে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, নতুন করে আর কিছু বলবো না। ঠিক আছে? তোমরা স্ক্যান কপি কদিনের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে? তোমাদের কার কত মার্কস আসছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং কালকে, আজকে তো ক্লার্কশিপ নিয়েই কিছু কথা বলবো। ঠিক আছে? তো কালকের কথার সাথে কিছুটা রিলেটেড রয়েছে, তাই আমি কিছু কথা বলে দিচ্ছি। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কোনো টেনশন নেওয়ার কিছু নেই, প্লিজ একটু শোনো কথাগুলো। ঠিক আছে? দেখো, একটা কথা তোমাদের বলি, কালকে অনেকেই পাস করতে পারোনি, এবং যারা পাস করতে পারোনি তাদের কোনো দুঃখ নেওয়ার কিছু নেই, কারণ আমি নিজেই পাস করতে পারিনি। ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো আমার 142-এর কাছাকাছি এসেছিল, আমি যখন মিলিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, তো এতটা হাই কাট অফ চলে গেছে আমি সেটা কল্পনা করতে পারিনি, অনেকেই সেটা পারেনি। ইভেন সব থেকে বড় কথা যেটা অনেকেই বলছে যে দুর্নীতি হয়নি, আমি সবার কথা মেনে নিলাম। এবং আমি দেখো সাইডে দু একটা আমি লিস্ট দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে ব্যানার্জি টাইটেলের লোকেরা, আমি তো এতদিন শুনেছিলাম ইউআর ক্যাটাগরিতে হবে, হায়ার কাস্ট ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ে, তো তারা এসটি হয়ে গেল কি করে তো আমি বুঝতে পারছি না। কিছু পাল দেখলাম সে নাকি ওবিসি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার ঠিক মাথায় ঢুকছে না, ব্যানার্জি টাইটেল কি করে এসটি হলো, বা এই জিনিসগুলো আমার ঠিক মাথায় ঢুকছে না। যাই হোক, তো তোমরা যারা যারা মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে রাজ্যে দুর্নীতি হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা খুব সিরিয়াসলি প্র্যাকটিসটা করো, কারণ আগের বছর কিন্তু কাট অফ হাই গিয়েছিল মেন্সে, এবছরও কিন্তু হাই যাবে, কম্পিটিশান হাই হবে, কারণ বেকারত্ব বাড়ছে, কম্পিটিশান হাই হবে। ঠিক আছে? তো এইবারে দেখো, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে, প্রিলিমসের রেজাল্ট কবে বেরোবে তোমরা প্রত্যেকেই জানো। 4টে শিফটে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ।
এবং অনেকেই বলছে যে দাদা কি হবে, রেজাল্ট কি হবে। তো দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের বলি, যারা যারা তোমাদের ওই কাট অফ বলে এসছে না যে 45 থেকে 50 পেলেই পাস করে যাবে, প্লিজ দয়া করে তাদের কাট অফ গুলোকে সাইড করে দাও। যা হবে পিএসসির ওপর ছেড়ে দাও আর ভগবানের ওপর ছেড়ে দাও। কারণ দেখো, তাদের কাট অফ শুনে নিজে আনন্দিত হয়ে যাবে, পরবর্তীকালে কাট অফ বেরোবে এরকম ডেঞ্জারাস কাট অফ বেরোবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মন খারাপ হবে। তো তাদের কাট অফগুলোকে সাইড করে রেখে দাও। আমি যে কাট অফটা বানিয়েছি সেই কাট অফটা প্লিজ একবার দেখে নিও। আমি নিজের ওপরও ডাউট হচ্ছে, কারণ কালকে যেরকম করে কাট অফ গেছে আমার কাট অফকেও ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার নিজের ওপর ডাউট হচ্ছে বন্ধুরা, কিছু মাইন্ড করো না, ঠিক আছে? আমি কাউকে ভয় দেখাতে আসিনি। তবুও একটা কথা বলছি, কাট অফের ভিডিওটা দেখে নিই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে ডিসক্রিপশন বক্সে ম্যাথস চ্যানেলের লিঙ্ক দিলাম, আর কি লিঙ্ক দেবো না, কাট অফের লিঙ্কটা দেবো। একবার জাস্ট দেখে নিও, আর বেশি দেখার দরকার নেই, জাস্ট একবারই দেখলে হবে, ঠিক আছে? এইবারে আমি কাজের কথায় আসি, ঠিক আছে? মেন্সের জন্য তোমরা কি করবে? কারণ দেখো, মেন্সের জন্য তোমাদের প্রিপারেশান নিতেই হবে। তার কারণ কি, ইন্ডিকেটিভ যে নোটিফিকেশান বেরিয়েছিল, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াসের বলো, আবার নোটিফিকেশান বেরিয়েছিল, মানে এই বছরের মধ্যে কিন্তু খুব সম্ভবত আবার ফর্ম ফিল আপ হবে। যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু পরীক্ষা হবে, এবং পরের বছর ভোটের আগে কিন্তু এই জিনিসগুলো তো রাজ্য সরকার দেখাতেই চাইবে যে দেখো আমি ফর্ম ফিল আপ করাচ্ছি, পরীক্ষাও তাহলে হবে ফর্ম ফিল আপ যখন হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় পরীক্ষা দূরের কথা, কিন্তু ফর্ম ফিল আপ হবে। তাহলে ফর্ম ফিল আপ হলে তোমাদের পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে বন্ধুরা? এবার দেখো, প্রিপারেশান যদি তোমরা নাও, তো সেক্ষেত্রে তোমাদের শর্ট কোশ্চেনের প্রিপারেশান নিতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে শর্ট কোশ্চেনের প্রিপারেশান এখন থেকেই নাও। তার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে একটা থেকে দুটো করে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি লেখা শুরু করো। বেঙ্গলিটা আমি কেন লিখতে বলছি, তোমরা পেপার পড়ো, আনন্দবাজার পত্রিকা হতে পারে, ওই যে একটা কথা বলে না যে অ্যাপস ডাউনলোড করে নাও ফ্রিতে হয়ে যাবে, এই সমস্ত গল্পগুলো না প্লিজ শুনবে না, ঠিক আছে? আমিও বলেছিলাম কথাটা, যাদের অবস্থা খুবই খারাপ তারা অ্যাপস ডাউনলোড করে নিলে ঠিক আছে, কারণ অ্যাপসেও কিন্তু এখন ওই রিচার্জ করতে বলে, ঠিকঠাক নিউজগুলো দেখায় না। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, বাড়ির পাশে কেউ যদি পেপার টেপার দেয় তার কাছ থেকে পেপার কিনে নিও, ঠিক আছে? দ্য টাইমস অফ ইন্ডিয়াটা কিনে নিও, মানে ক্যালকাটা টাইমস, আর একটা আনন্দবাজার পত্রিকা, বর্তমান গণশক্তি, কর্মক্ষেত্র, তোমরা যে পেপার না একটা নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাবে, যখন পেপারটা রিড করবে না তখন তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি লিখবো, ঠিক আছে? মানে তোমাদের লেখার যে টেকনিকটা সেটা অটোমেটিক্যালি চলে আসবে, এবং বাংলাকে বেশি করে লিখতে হবে। ইংলিশ তুমি একটু পড়ে কারোর সাথে একটু মনে মনে কাঁচের আয়নার সামনে গিয়ে একটু কথা বলে, তাহলে তোমাদের ইংলিশের স্পিকিং পাওয়ারটা বেড়ে যাবে, অটোমেটিকলি চলে আসবে। এখন থেকে তুমি চেষ্টা করো ইংলিশ গান শোনার, ঠিক আছে? ইংলিশ গান শোনার, ইংলিশের যদি কোনো তোমার যদি পড়ার খুব ইচ্ছা হয়, ইংলিশের কিছু বুকস কেনো, সেগুলোকে রিড করতে থাকো। দেখো, ওই পরীক্ষায় দুটো রিপোর্ট রাইটিং লিখবো বলে ওই বাচ্চাদের বই থেকে কিছু রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে তাহলে কিন্তু হবে না। ইংলিশটা হচ্ছে লিটারেচার, বাংলা হচ্ছে লিটারেচার, কে ভালোবাসতে হবে, ভালোবাসলে কিন্তু তবেই তোমরা ভালো করে লিখতে পারবে। কারণ পিএসসি ক্লার্কশিপে তোমরা প্রত্যেকেই দেখেছিলে 2019 সালে অনেকেই বলেছিলে যে দাদা আমি প্রচুর ভালো করে লিখে এসেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের হয়নি। আমিও 2019 সালে পিএসসি ক্লার্কশিপ দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, 0.3 জন্য 0.3, মানে জেনারেলে কাট অফ গিয়েছিল 137, 0.3 জন্য কিন্তু আমার মানে হয়নি, 0.3 জন্য কিন্তু আমার মেন্সটা হয়নি। আমি ভেঙে পড়িনি, তাই তোমাদেরও ভেঙে পড়ার কিচ্ছু হয়নি, ঠিক আছে? জীবনটা একদিনের খেল নয়, ভেঙে পড়লে হবে না, ঠিক আছে? কিন্তু আমি অনেকজনকে পাস করিয়েছি, আমার চ্যানেল থেকে অনেকজন পাস করেছে, তার সাথেও আমার ইন্টারাক্ট এত এখন নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে তোমরা বুঝতে পারবে, অনেকজনকে কিন্তু আমি পাস করিয়েছি। তাই একটাই কথা বলছি, তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু প্লে লিস্টটা একবার চেক করে নিও। প্লে লিস্টে তোমরা দেখতে পাবে ডেসক্রিপটিভ ইংলিশ দেখতে পাবে, ঠিক আছে? প্রেসি রাইটিং দেখতে পারবে, বঙ্গানুবাদ দেখতে পারবে, এবং আমি ম্যানুয়ালি কিন্তু তোমাদের করাবো। টেনশন নিও না, কারণ মিসলেনিয়াসের পরীক্ষা এখন হচ্ছে না, মোটামুটি ধরে নাও 1.5-2 মাস, ঠিক আছে? পুজোর আগে হওয়ার সম্ভাবনা জোরালো, কিন্তু এখন অবধি কিন্তু কোনো ডেট দেয়নি। যখন দেবে তোমরা বুঝতে পারবে, কিন্তু প্রিপারেশান নিতে হবে। এবং এটুকু ড্যাম শিওর যে ক্লার্কশিপের
যে রেজাল্টটা পরের মাসে বেরিয়ে যাবে, ঠিক আছে, পুজোর আগেই বেরোবে, কিন্তু পরীক্ষা হবে পুজোর পরে, ঠিক আছে, এটুকু আমি তোমাদের বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি জানি না আরও কিছু কথা বলা যেত কি না, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। যতটুকু ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার ছিল, ইম্পর্টেন্ট কিছু কথা বলার ছিল, আমি তোমাদের জানিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, অনেকেই বলছে যে দাদা ফোর্থ শিফটে তো কোশ্চেন পেপার কঠিন ছিল, মানে ক্লার্কশিপের কথা বলছি আর কি, তো সেক্ষেত্রে আমি কি পাস করব? দেখো বন্ধুরা, ফোর্থ শিফট বা ফার্স্ট শিফটের তো কোনো গল্প নেই। এখানে হচ্ছে 4টে শিফট মিলিয়ে একটা কাট অফ তৈরি করা হবে, এবং তার মধ্যে যদি তুমি রেঞ্জে থাকো তাহলে পাস করবে, আর যদি রেঞ্জে না থাকো তাহলে পাস করবে না। সেটা আমার ক্ষেত্রেও একই। তো বন্ধুরা, একটাই কথা তোমাদের আমি বলতে চাই, ঠিক আছে, ভালো করে প্লিজ তোমরা প্রিপারেশান নাও, কোনো মানে ঢিলেমি করো না, ঠিক আছে, কারণ পুজোর পরেই কিন্তু তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা হবে। যারা যারা মিসলেনিয়াসে পেলে না তারা হয়তো ক্লার্কশিপে পেয়ে যাবে, কিন্তু সুযোগটাকে হাতছাড়া করো না, ঠিক আছে। আশা করি কাট অফটা কম যাবে, কারণ কোশ্চেন পেপার খুবই টাফ হয়েছিল। ফার্স্ট শিফটে একটু ইজি হয়েছিল মিসলেনিয়াসে, কিন্তু বাকি শিফটগুলোতে খুব টাফ হয়েছে। ফোর্থ শিফটে তো প্রচণ্ড পরিমাণে টাফ হয়েছে। তো আশা করা যায় কাট অফটা কম যাবে, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তোমরা মেন্স দিতে পারবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলো আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ম্যাথের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না, যুক্ত হয়ে যাবে সাবস্ক্রাইব করে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।